1 কেজির উপরে হবে গরুর মাংস। এর সাথে আছে হাড় মাংস, তার সাথে তেল চর্বিও দিয়েছি, দিয়ে ফ্রেশ মাংস আছে, সব দিয়ে 1 কেজির উপরে মাংস আছে। আমি রান্না করা হবে। এর মধ্যে আলু সিদ্ধ করেছি, কিছু আলু দিব, তার সাথে আছে ডিম দিয়ে। এই মাংসটা রান্না খুবই ভালো, একবারে 2 কাজ হয়ে যায়। ডিমটাও খেতে পারে, মাংসটাও খেতে পারে। আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। আমি সেই নিয়মে রান্নাটা করা হচ্ছে। এবার আমি মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, লিটার চামচে 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, 1 চামচ ধনের গুঁড়া দিয়ে দিব, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো মরিচের গুঁড়াটা দিতে হবে। ধনিয়ার গুঁড়া লিটার চামচে 1 চামচ, গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি, হলুদটাও স্বাদ মতো দিতে হবে, লবণটা পরিমাণ মতো দিতে হবে, লাগলে পরে আবার দিব। পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি, একবার মাখিয়ে চড়ে দিব, তারপরে কুসুম গরম পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত দিয়ে কষানো হবে। লবঙ্গ, এলাচ, দারচিনি গোটা দিয়ে দিচ্ছি, আবার বেটে দিয়ে দিব, দিয়ে দিচ্ছি। এর সাথে আছে জয়ত্রী, জয়ফল আর গরম মশলা বেটে পরে দিয়ে দিব। তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে মাখিয়ে এখন একবারে হাত দিয়ে সুন্দরভাবে একবার মিশ্রণ করা হবে। সব মশলা দিয়ে মাখিয়ে চুকে চড়িয়ে দিব। সয়াবিনটা পরিমাণ মতো দিচ্ছি, একবার মাখিয়ে চড়িয়ে দিব। 5 মিনিটের মধ্যে মাখাতে হবে, তাহলে মশলা সমস্ত মাংসের মধ্যে লাগবে, খেতে ভালো লাগবে। পরে একটু গরম মশলা, দারচিনি, জয়ত্রী, জয়ফল শিলপাটা বেটে দিয়ে দিব। আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটা একটু সুন্দরভাবে একটু মাখিয়ে নিতে হবে, 5 মিনিটের মতো মাখিয়ে নিতে হবে। তারপরে আমি চড়াই দিব, একটু গরম পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু গরম পানি দিব, দিয়ে একবারে মশলা কষানো হবে। একটু দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে একটু মাখিয়ে নিব। মশলার সাথে মাখানো হচ্ছে, একটু সময় ধরে একটু মাখিয়ে নিতে হবে। পেঁয়াজের বেস্তা দিয়ে একটু মাখানো হবে, যত মাখানো যাবে খেতে তত ভালো লাগে। মাখানো গরুর মাংস খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। আমি সেভাবে মাখিয়ে দিচ্ছি। সামনে একটু পানি দিলাম, হাত ধুয়ে, এইটুকুই যথেষ্ট। পরে গরম পানি দেওয়া হবে। এবার চড়াই দিব, মাঝে হেঁটে রেসিপিটা করা হবে। ডিমও সিদ্ধ করা আছে, আলুটা সিদ্ধ করেছি, পরে মাংসটা সিদ্ধ হলে এই আলু আর ডিম দিয়ে দিব। গ্যাসে চড়াই দিয়েছি, মাঝে হেঁটে রেসিপিটা করা হচ্ছে। মাংস প্রতি কুসুম গরম পানি দিয়ে কষানো হচ্ছে। আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম, সামনে একটু দিয়ে দিই, কষিয়ে নিতে হবে। এই যে আবার নাড়াচাড়া করা হচ্ছে। তারপরে সিদ্ধ ডিম আর আলু দিয়ে দিব, ডিম আলু দিয়ে দিব, একসাথে আবার কষানো হবে। জয়ত্রী, পেস্তদানা আর গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, তার সাথে কাঁচামরিচ দিয়ে আবার মশলা কষানো হবে। আর একটু বেস্তা দিয়ে দিচ্ছি, আর একটু হলে হয়ে যাবে। ডিম আলু দিয়ে গরু মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। আমার ছেলে মেয়ে শুরু করে আমার হাজব্যান্ডও কিন্তু খুবই এভাবে রান্না করলে খুবই পছন্দ করে। ডিম দিয়ে মাংসটা একসাথে খায়, ভালো লাগে খেতে। এভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন ছেলে মেয়ে বা পরিবার সবাই কিন্তু খুবই পছন্দ করে, বড় থেকে ছোট সবাই এরকম ডিম মাংস দিয়ে রান্না খুবই মজাদার। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।